কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা এবং সবচেয়ে ছোট সূরার নাম কি? এটা তো পারবো না। সূরা আর-রহমান। আপনি কি শিওর? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মুসাফিরের উপরে রোজা ফরজ। আপনি শিওর? শিওর। আপনাকে বলতে হবে যে কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা এবং সবচেয়ে ছোট সূরার নাম কি? এটা তো পারবো না। আপনি একটু ভাবেন। সবচাইতে সুরা মনে হয় নাচ মনে হয়। আপনি কি শিওর? আর এটা আমার পুরো মনে নেই আসলে, করতে পারবো না এটা। আর বড় সূরা? না, এটা করতে পারবো না। মুসাফিরদের জন্য কি রোজা কি ফরজ? মুসাফিরদের জন্য রোজা ফরজ না। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা আপনার হয়েছে। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, রোজা ভঙ্গের তো অনেকগুলো কারণ আছে, তো আপনি এটার মধ্যে বেসিক 3টা কারণ বলবেন যে কি কারণে রোজা ভেঙে যায়। রোজা ভাঙার তিনে এক নম্বর হলো বেসিক, মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যায়। 2 নম্বর হলো আহার করলে, পরে কিছু যদি আহার করি সেক্ষেত্রে রোজা ভেঙে যায়। 3 নম্বর হলো চিন্তা করেন। রসের রক্তক্ষরণ হলে। জি ঠিক আছে, কিন্তু আপনাকে হচ্ছে আমরা পুরস্কার দিতে পারছি না, কারণ আপনার আগে একটা বলতেছি। হ্যাঁ আপনার তিনটাই হয়নি, এই জন্য আপনাকে দিতে পারতেছি না। আচ্ছা তো আপনার এখন প্রতিক্রিয়াটা কেমন, যে আপনি কি জানতে পারলেন? ভালো লাগছে তো, আমার কিছু মনে হলো তোমার কোশ্চেন থেকে ভবিষ্যতে আবার প্রস্তুতি নিব, যদি এরকম হইতে পারে শিখবো। ওকে ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ওকে। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা এবং সবচেয়ে ছোট সূরার নাম কি? সবচেয়ে বড় ছোট হইছে সূরা নাস। আপনি শিওর? আচ্ছা, আর বড় সূরা? সূরা আর-রহমান। না, আপনার হচ্ছে প্রথম প্রশ্ন হয় নাই। আমি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখন একজন মুসাফিরের জন্য কি রোজা রাখা কি ফরজ? সে কি রোজা রাখতে পারবে? জি আপনি শিওর? শিওর। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্নটা আমি নিতে পারতেছি না। আমার তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে আরবি কততম মাস? যেমন আমরা জানুয়ারি প্রথম মাস, ফেব্রুয়ারি দ্বিতীয় মাস, এরকম। কততম? শোন, আপনি গণেন, আপনি গণে বলেন। 3তম, 4র্থ। ইংরেজি বাংলা কিছু মুখস্থ করে চিন্তা করে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি উত্তরগুলো আপনাকে ক্যামেরার বাইরে বলে দিচ্ছি। ওকে, তো আমি দুঃখিত যে আপনি পুরস্কারটি পাচ্ছেন না। কোরআন শরীফের সর্ববৃহত্তর সূরা এবং সর্বছোট সূরা কোনটি? কোরআন শরীফের সর্ববৃহৎ সূরা সূরা আল বাকারা এবং সর্বকনিষ্ঠ সূরা সূরা কাউসার। জি, আপনার প্রশ্নটি সঠিক, উত্তরটি সঠিক হয়েছে। একজন মুসাফিরের উপর কি রোজা রাখা ফরজ? মুসাফিরের উপর আল্লাহ অনেক কিছু আর কি করেছে, অনেক কনসিডার করেছে, যেমন ওনার নামাজ কমাই দিছে, ঠিক আছে। না, শুধু ফরজ কি ফরজ না? রোজা আসলে তো সবার উপরই ফরজ। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মুসাফিরের উপরে রোজা ফরজ। আচ্ছা ঠিক আছে, এই উত্তরটি দুঃখিত ভুল হয়েছে। কাজ করলে রোজা ভেঙে যায় এরকম 3টা কারণ বলেন আপনি। যেমন আমরা জানি যে হাত হলে যদি রক্ত বাইরে শরীর থেকে শুধু রক্ত গড়িয়ে পড়ে, তারা রোজা ভেঙে যায়, ঠিক আছে। তারপরে যেমন মানুষের গীবত, অনেকে রোজা রেখে গীবত বলে, ঠিক আছে, মানুষের বদনামি করে এইসব করলে। তারপরে 3টা কাজ, একটা তো হলো ধরুন রক্ত গড়ায় পড়লে, আর 2টা। ঠিক আছে, আমরা আপনাকে ক্যামেরার বাইরে সঠিক উত্তরগুলো বলে দিব। ধন্যবাদ।